সাহস তো কম নয়, আমার গাড়িতে ধাক্কা দিস। আমার কি দোষ? আপনি তো হুট করে গাড়িটা ঢুকে দিয়েছেন। লোকের বাচ্চা, তুই আমার মুখের উপর কথা বলিস? এই ছাড়ো, এই মানুষটা আপনার বাবার বয়সী, ইনার গায়ে হাত তোলা আপনাকে কেউ অধিকার দিয়েছে? এ পুরো আমার গাড়িতে ধাক্কা দিয়েছে। আপনার কাছে মানুষের সম্মানের চেয়ে গাড়ির রঙের দাম বেশি। গাড়িটার সাথে কত টাকা লাগবে? 5,000, 10,000? এই নিন। এবার আপনি যে মানুষটাকে মেরেছেন তার বদলে আমি আপনাকে চড় মারবো। তুই চিনিস আমি কে? খুব ভালো করে চিনি। আপনি হচ্ছেন সেই ভদ্রলোক যার পোশাকে স্ত্রী আছে কিন্তু চরিত্রে জং ধরা। আপনি এখনই চাচার কাছে ক্ষমা চান, নইলে কি হবে বুঝতে পারছেন। না না ঠিক আছে চাচা, সরি, ভুল হয়ে গেছে। মনে রাখবেন, গায়ের জোর আর টাকার গরম সব সময় চলে না। বেঁচে থাকো বাবা, তোমার মতো ছেলে ঘরে ঘরে থাকলে আমাদের মতো গরিবদের কেউ অপমান করতে পারতো না। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। কি ব্যাপার, হঠাৎ আমার চোখ চেপে ধরলে যে? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, শোনো। একদম চোখ খুলবে না কিন্তু। তুমি যখন বলছো তখন খুলবো না। এবার চোখ খোলো। বাহ, শাড়িটা তো খুব সুন্দর। যাক বাবা, তাহলে তোমার পছন্দ হয়েছে? পছন্দের মানুষ যদি একটা চুড়ি আনে সেটাও আনন্দের। সেলিম, এই সেলিম ভাই, একটু ধরো না, এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। ভাবি, ও ভাবি। কি ব্যাপার তুমি? তোমাকে দেখে মনে হচ্ছে কিছু হয়েছে। হ্যাঁ, সেলিম অ্যাক্সিডেন্ট করেছে। ছেলেমেয়ের কিছু হয়নি তো? আপাতত সেলিমকে নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। ও মা, কান্না করো না। তুমি এভাবে ভেঙে পড়লে আমাদের কি হবে? সেলিম কে হয় আপনার? ছেলে। ও শুনুন, পেশেন্ট এখন খুব আশঙ্কাজনক অবস্থায় আছে, তাড়াতাড়ি অপারেশন করতে হবে, না হলে পেশেন্টকে হয়তো বাঁচানো যাবে না। কত টাকা লাগবে ডাক্তার বাবু? অন্তত 5 লাখ। 5 লাখ? শুনুন, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব টাকার ব্যবস্থা করুন, না হলে পেশেন্টকে বাঁচানো যাবে না। ঠিক আছে ডাক্তার বাবু, আমি দেখছি। ওগো, এতগুলো টাকা তুমি কোথায় পাবে? দেখো তো আলমারিতে কত টাকা আছে। খুব বেশি হলো লাখখানিক মতো। কি যে করি কিছুই বুঝতে পারছি না। সবই তো বুঝলাম ভাই, কিন্তু একসঙ্গে এতগুলো টাকা ম্যানেজ করা তো খুব কঠিন। তোর কাছে কিছু টাকা থাকলে দে, কয়েকদিন পরে জমি বিক্রি করে আমি পরিশোধ করে দেবো। আমার কাছে তো এখন অত টাকা নেই, তবে দেখছি বাড়িতে কিছু টাকা থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ ভাই, দেখ না, পেলে খুব উপকার হয়। শুনছো? হ্যাঁ বলো। বাড়িতে কত টাকা আছে গো? তুমি কি ওকে টাকা ধার দিবো বলছো? হ্যাঁ দি, মানুষ বিপদে পড়েছে। ওকে টাকা ধার দিলে ফেরত পাবে তো? তাহলে কি বলছো, ওকে টাকা দেবো না? না, ওকে টাকা দিলে ফেসে যেতে হবে। আমি তোকে টাকা দেবো বললাম। ওকে যাতে মাথা বলে তাড়াও তো। টাকাটা বাড়িতে ছিল, কিন্তু তোর ভাবি আমাকে না জানিয়ে কিছুদিন আগে গহনা বানিয়ে ফেলেছে। ও ঠিক আছে, দেখি অন্য কোথাও পাই কি। আমার কাছে তো অত টাকা নেই, 50,000 মতন হবে। ঠিক আছে তাই দে। এই নে। ঠিক আছে আমি আসছি। কি হলো, কিছু ব্যবস্থা করতে পারলে? না গো, কিছু টাকা পেয়েছি, তবে এতে হবে না। এই নিন আব্বু। এতে কি আছে মা? এতে আমার কিছু গহনা আছে। না মা, এগুলো তোমার। এখন জমি বিক্রি করতে গেলে অনেক সময় লাগবে, আর আমাদের কাছে এখন অত সময় নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার বাবু। দেখুন, আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র। সেলিম, সত্যি ভাগ্য করে একজন জীবনসঙ্গী পেয়েছিস। এমন জীবনসঙ্গী যেন যেটা পুরুষের হয়। তুমি ঠিক বলেছো বাপ, জীবনের পথে চলতে গেলে এরকম জীবনসঙ্গী দরকার।